আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কথায় কিছু কথা বলবো বলে। আজকে যুগ সন্নিকের অনুষ্ঠান হয়েছে। আমার বর্ধমানের যারা কবি সাহিত্যিক বন্ধুরা আছেন, শিল্পীরা আছেন, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে আমি ওদের সাথে দেখা করতে এই অনুষ্ঠানে এসেছি। একটা অনুষ্ঠান শুধুই অনুষ্ঠান নয়, এটাতে মানুষের সাথে মানুষের মেলবন্ধন হয় এবং আত্মার সাথে আত্মার মেলবন্ধন হয়। তো ওদেরকে দেখতে অনেক দিন পর পর ওদের সাথে দেখা হয়। ওদেরকে দেখতেই আমি এই যুগ সান্নিকের অনুষ্ঠানে এসেছিলাম এবং যুগ সান্নিকের অনুষ্ঠানে এসে একটু ওদেরকে দেখতে না পেয়ে আমি একটু হতভম্ব হয়ে গেছিলাম। কিন্তু আমি খুব ভালো ব্যবহার পেয়েছি সেলভি শেখ এবং যুগ সান্নিকের যিনি কর্ণধার প্রদীপ গুপ্ত, ওনারও খুব ভালো ব্যবহার পেয়েছি। সবার কাছ থেকে আন্তরিক ভালোবাসা পেয়েছি। সেই আমি একটু অপ্রস্তুত যে অবস্থাটা হয়েছিল, সেই অপ্রস্তুত অবস্থাটা কেটে গেছে এবং আমাকে কবিতা পড়তে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, আমাকে সম্মানিত করেছে। যুগ সান্নিকের ব্যাগ আমাকে দিয়ে আমাকে সম্মানিত করেছে স্টেজে। আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। সেলভি সেনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রদীপ গুপ্তকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখন যে কথাটা বলবো, এই বছর প্রথম আমাকে কবি কৌশিক গাঙ্গুলি, আমার প্রেমিক বন্ধু, আমাকে গোলাপ ফুল দিয়েছিল। সেই গোলাপ ফুল পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর আজকে নিজে থেকে পছন্দ করে একটা ক্যালেন্ডার আমার জন্য নিয়ে এসেছে। আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছি এই ক্যালেন্ডার পেয়ে। হ্যাঁ, ওর দেওয়া সমস্ত উপহার আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় যে ঈশ্বর আমাকে দিচ্ছে, আমার ঈশ্বর আমাকে দিচ্ছে, আমার ভগবান আমাকে দিচ্ছে। হ্যাঁ, আমি খুব খুশি হই ওর হাত থেকে মেমেন্টো নিতে, ওর কাছ থেকে উপহার পেতে। আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ধন্যবাদ কবি কৌশিক গাঙ্গুলিকে, আমার প্রেমিক বন্ধু কবি কৌশিককে, সবাইকে, সবার জন্য আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা। আমার বক্তব্য এখানেই আমি শেষ করব।